একটা কল্পনা করুন, আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। বিশাল নীল জলরাশি, ঢেউয়ের মনোমুগ্ধকর শব্দ। হঠাৎ আপনি বালুর উপরে একটি লেখা দেখতে পান, দ্য সি ইজ বিউটিফুল। আপনার প্রথম চিন্তা কি হবে? এটি কি বাতাসের কারণে আপনি লেখা হয়ে গেছে, নাকি কেউ এসে এটি লিখে রেখে গেছে? অবশ্যই আপনি ভাববেন কেউ না কেউ এটি লিখেছে, কারণ এমন লিখিত লেখা নিজে নিজে সৃষ্টি হতে পারে না। ঠিক তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের ভিতর এক অবিশ্বাস্য কোড রয়েছে, ডিএনএ, যা আমাদের চোখ, মুখ, উচ্চতা, চুলের রং, এমনকি আচরণও নির্ধারণ করে। তাহলে প্রশ্ন হলো, এই কোড কি আপনি তৈরি হয়েছে, নাকি এটি কোনো মহান সৃষ্টিকর্তার নিদর্শন? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিএনএতে আল্লাহর অস্তিত্বের চমকপ্রদ রহস্য লুকিয়ে আছে। আপনার চিন্তাভাবনার পরিবর্তন ঘটতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডিএনএ কি? ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, হলো জীবনের রহস্যময় কোড। এটি আমাদের শরীরের প্রতিটি কোষের ভেতরে থাকে এবং ঠিক যেন একটি বইয়ের পৃষ্ঠা, যেখানে আমাদের অস্তিত্বের সমস্ত তথ্য লেখা আছে। ডিএনএ এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: এটি আমাদের শারীরিক গঠন, চোখের রং, উচ্চতা, চুলের ধরন নির্ধারণ করে। ডিএনএ এর প্রতিটি কোষে 3 বিলিয়ন বেস পেয়ার এটিসিজি রয়েছে, যা একে জিনগত কোড বানিয়েছে। এটি এক ধরনের বায়োলজিক্যাল সফটওয়্যার, যা 100% নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে। যদি ডিএনএ এর কোডকে একটি বইয়ের মতো লেখা হয়, তাহলে সেটি লাখ লাখ পৃষ্ঠার চেয়ে বড় হবে। তাহলে প্রশ্ন হলো, এত নিখুঁতভাবে কোডিং করা এই ডিএনএ কি নিজে নিজে তৈরি হয়েছে, নাকি কেউ এটি লিখেছেন? আর সব কিছুই আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যেন তোমরা চিন্তা করো। বিজ্ঞান বলছে জীবনের ভিত্তি ডিএনএ ও জোড়ায় গঠিত। ডিএনএর মূল গঠন হলো ডাবল হেলিক্স, যেখানে দুটি সমান্তরাল স্ট্র্যান্ড থাকে। ডিএনএর 4টি বেস, অ্যাডেনিন, থাইমাইন, সিটোসিন, গুয়ানিন, সবসময় জোড়ায় কাজ করে। এটি ও সিজি জোড়া ছাড়া ডিএনএ অস্থিতিশীল হয়ে যায়। তাহলে কি এটি শুধু কাকতালীয়, নাকি 1400 বছর আগেই কোরআন আমাদের এই বৈজ্ঞানিক সত্য জানিয়ে দিয়েছে? মানুষ কি বানর থেকে এসেছে? ডিএনএ কি বলে? বিজ্ঞানীরা বলেন, মানুষ ও বানরের ডিএনএ প্রায় 98-99% মিল আছে। এই তথ্যের ওপর ভিত্তি করে ডারউইনের বিবর্তনবাদীরা দাবি করে যে মানুষ বানর থেকে এসেছে। কিন্তু আসল সত্য কি? ডিএনএ মিল থাকা মানে কি মানুষ বানর থেকে এসেছে? মানুষ ও কলার ডিএনএ প্রায় 50% মিল। তাহলে কি মানুষ কলা থেকে এসেছে? মানুষ ও ইঁদুরের ডিএনএ 85% মিল। তাহলে কি আমরা ইঁদুরের আত্মীয়? মানুষ ও মাছের ডিএনএ 70% মিল। তাহলে কি আমরা মাছ থেকে বিবর্তিত হয়েছি? ডিএনএ মিল থাকার মানে হলো সৃষ্টিকর্তা একই কাঠামো দিয়ে বিভিন্ন জীব তৈরি করেছেন, কিন্তু এর মানে এই নয় যে মানুষ বানর থেকে এসেছে। কুরআনে আল্লাহ বলেন, আমি মানবকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে, আমি আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে মানুষ সরাসরি তার সৃষ্টি, কোনো বিবর্তনের মাধ্যমে নয়। বিজ্ঞানীরা কেন বিবর্তনবাদে এত জোর দেয়? বিস্তারিত বিশ্লেষণ। বিবর্তনবাদ একটি তত্ত্ব যা চার্লস ডারউইন 1859 সালে তার অন দ্য অরিজিন অফ স্পিসিস বইতে প্রকাশ করেন। এটি বলে যে প্রাণের কোনো সৃষ্টিকর্তা নেই, বরং এটি ধাপে ধাপে বিবর্তিত হয়ে এসেছে। কিন্তু বিজ্ঞানীরা কেন এই ধারণাকে এত গুরুত্ব দেন, যদিও এর অনেক ত্রুটি রয়েছে? বিজ্ঞানীদের অনেকেই ঈশ্বরবিহীন তত্ত্ব মানতে চান। অনেক বিজ্ঞানী আল্লাহ বা কোনো সৃষ্টিকর্তার অস্তিত্ব মানতে চান না। তারা বিশ্বাস করেন, যদি তারা সৃষ্টিকর্তার কথা স্বীকার করেন, তাহলে তাদের গবেষণা সীমাবদ্ধ হয়ে যাবে। এজন্য তারা এমন একটি তত্ত্ব খুঁজতে চেয়েছিলেন যা সৃষ্টিকর্তা ছাড়াই জীবন ও মহাবিশ্ব ব্যাখ্যা করতে পারে। তারা চায় আল্লাহর আলো নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার আলো পূর্ণ করবেন। ডিএনএ একটি নিখুঁত ডিজাইন, যা প্রমাণ করে এটি কেবল এলোমেলো প্রাকৃতিক ঘটনা হতে পারে না। বিজ্ঞানীরা যত গবেষণা করছেন, ততই আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্পষ্ট হচ্ছে। কুরআন বহু আগেই বলেছে যে মানবদেহ এবং প্রাণের রহস্য আল্লাহর সৃষ্টির অংশ। আপনার কি মনে হয়, ডিএনএতে আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে কিনা? কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন। অদৃশ্য পথে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ইসলামিক বিজ্ঞান ও গবেষণা ধরে ভিডিও পেতে।